মান ইউতির রাসূলা ফাকাতাল্লাহ, যদি কোনো ব্যক্তি রাসূলের আনুগত্য করলো অবশ্যই সে আমি আল্লাহর আনুগত্য করলো। এখানে আল্লাহকে বুঝার জন্য একজন মানুষের প্রয়োজন আছে। তো একজন মানুষের দিলের অর্থাৎ একজন মানুষের কারা, সে দুনিয়াটাকে বিসর্জন দিয়ে আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করেছে বা বিলীন হয়ে গেছে, তাহাদেরকে মানুষ বলে। তাহাদের সন্তান করলে সেই সন্তান অনুসারে রাসূলের সন্তান পাবে এবং রাসূলের সন্তান পাইলে আল্লাহর সন্তান হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সবসময় সৎ চিন্তা অন্তরে রাখতে হবে যে আদর্শগুলো আমার মসজিদে কেবলাজান পূর্ব থেকে নির্দেশ করেছেন, এই সমাজের মধ্যে সমাজ গ্রহণযোগ্য নয় এমন কর্মকাণ্ডে আমাদের লিপ্ত থাকা যাবে না বা আমরা যুক্ত হব না। মদ, গাঞ্জা, তাস, হেরোইন ইত্যাদি থেকে বিরত থাকবো। নারীগণকে আমরা সম্মানের দৃষ্টিতে রাখবো। এটাই হচ্ছে আমার মসজিদের পূর্বের উপদেশ। সেই উপদেশগুলা যদি সঠিকভাবে আমরা মানিয়ে চলতে পারি অবশ্যই আমাদের জন্মজীবন ধন্য হয়ে যাবে। এবং হাসতে হাসতে যেই কথা পূর্বে বলা হয়েছে, একজন সত্য মানুষের দুনিয়াতে আসিতে কাঁদে মরণতে হাসে, ঠিক তেমনি আমাদের জীবন গঠন হইতে পারে। আল্লাহ দয়া করে সকলের মধ্যে আমরা সেই কামনা করি যেন আমরা আল্লাহ রাসূলের সঠিক পথ লাভ করতে পারি। সুতরাং প্রত্যেকটা মানুষ আমরা যখন আল্লাহর পথকে অনুসরণ করব তাহলে আগে রাসূলের পথ অনুসরণ করতে হবে। রাসূলের পথে তাহাদিগকে বলা হয়েছে মতু কাবলা আনতা মাউত। মতু কাবলা আনতা মাউতের কথার অর্থ হলো যে আমি জিন্দা থাকিতে আল্লাহর কেবলা অর্থাৎ আল্লাহর দিক ফিরিয়ে আল্লাহর মুখী হইয়া আমি নিজেকে মৃত্যু ঘোষণা করে দিলাম। সুতরাং আমরা রাসূল চিনিয়া আনুগত্য করিব। রাসূল ছাড়া আল্লাহর কোনো আনুগত্য নেই। রাসূল দিয়ে হলো আল্লাহর পরিচয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রাসূলের মধ্যে পূর্ণতা। এইখান থেকে আমরা দুনিয়ার শান্তি, পরকালের শান্তি সবকিছু সন্ধান করতে পারবো। একজন সত্য মানুষকে লাভ করতে পারলে অবশ্যই আল্লাহর মহাপবিত্রতা আমরা অর্জন করতে পারবো। খেয়াল রাখবো একটা কথা, আমরা কোনো বংশধর পীরের কাছে যাইতে সাবধান। বংশধর পীর যারা, তার মানে পীরের করে, পীরের ছেলে পীর হয়েছে, পীরের ছেলেকে পীর বানা হয়। এখানে স্বাধীনতন্ত্র থাকে না, এখানে থাকে রাজতন্ত্র। তার মানে আমি যে পীর হয়েছি আমার ছেলেকে আমি পীর বানাচ্ছি, এটা হলো বাহিক জগতের একটা হিসাব, বাহির জগতের একটা আন্তরিকতা, দুনিয়ার যে একটা ভালোবাসা সেটাকে অ্যাকসেপ্ট করা হইল। আল্লাহর দিক ভালোবাসার মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা এখানে থাকে না। এই ভালোবাসাটাকে বিসর্জন দিয়ে যারা আল্লাহর নামে উৎসর্গ হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলাকে এক নামে ভালোবাসে, এক বিশ্বাসে ভালোবাসে, এক আল্লাহর বান্দা জানিয়ে ভালোবাসে, তাহাদের মধ্য থেকে আল্লাহ পাক কাহাকে সিলেক্ট করেছে, সে যদি সত্য পীর হয়ে থাকে অবশ্যই তার কাছে নখ আসবে। সে নখ অনুযায়ী তাহার মাধ্যম দিয়ে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ অনুযায়ী তাহাকে যদি আশীর্বাদ করা হয়, সবক দেওয়া হয় এবং পীর বানানো হয়, সে পীর হলো জগতের জন্য মঙ্গল স্বরূপ এবং মানুষের জন্য শান্তি স্বরূপ বা মানুষের মধ্যে আলো দান করতে পারে। সত্য পীর ছাড়া কখনো মানুষকে সঠিক পথ দেখাতে সম্ভব না এবং মানুষের মধ্যে হেদায়েতের বাণী শোনানো সম্ভব না। কোরআনের বাণী কিন্তু সবকিছু আছে, সকলের কথাই হেদায়েত না। যাদের মধ্যে আল্লাহ জাগ্রত হয়ে যায় তাদের মাধ্যম দিয়ে আল্লাহর কথা যখন মানুষের মধ্যে পুশ করা হয় তখন তার মধ্যে একটা হেদায়েত চলে আসে, তার মানে শান্তি চলে আসে, ভালোবাসা চলে আসে। সে ভালোবাসার শান্তিটা অন্তরে নিয়ে যখন সে আমল করে, ইবাদত করে, স্মরণ করে, জপন করে, তখনই সে ধীরে ধীরে আল্লাহর দিকে অগ্রসর হইতে থাকে এবং এর পরবর্তী সময়ের মধ্যে সে আল্লাহর রঙের সাথে রং মিশিয়ে ফেলে এবং সে আল্লাহর খাস বান্দা হিসেবে গণ্যিত হয়ে যায়। মুমিনের দরজা সে লাভ করে এবং তার দুনিয়াতে কোনো ভয় থাকে না, আখিরাতে কোনো ভয় থাকে না। এখানে বলা হয়েছে আউলিয়ার একটা পরিচয়, যাহারা আমার আউলিয়াগণের সাথে সম্পর্ক করেছে তাহারা আমি আল্লাহর সাথে সম্পর্ক করেছে। দুঃখিত আমার আউলিয়াগণের দুনিয়ার মধ্যে কোনো দুঃখিত গমগিন হওয়ার কোনো কারণ নেই। তারা দুনিয়ার মধ্যে শান্তি তাদের জন্য অপুরন্ত, আখিরাতের শান্তি তাদের জন্য অপুরন্ত। যদি আমার আউলিয়াগণের বিরোধ কেউ করে আমি আল্লাহ তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে থাকি। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।